টার্গেট তো থাকে অবশ্যই যে কিভাবে একটা টুর্নামেন্ট যেহেতু খেলতে যাচ্ছে ওই টুর্নামেন্টটা কীভাবে জিততে পারবো। তো চিন্তা আছে যে ওইটাই কীভাবে আমার পারফরমেন্স দিয়ে যদি সুযোগ আছে সেটাকে কিভাবে আমি নিতে পারবো। তো আমার লক্ষ্য থাকবে ওইটাই যে কীভাবে টিম জিততে পারবে। আচ্ছা, আন্ডার 19 পর্যায়ে থেকে ধারাবাহিকভাবে এইচপি আপনি বিপিএলেও খুব একটা সুযোগ পাননি, তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছেন, এখন এ দল। তো মনে হচ্ছে কিনা যে রাব্বির চ্যালেঞ্জ লড়াইটা এখন আরও বেশি পরিশ্রম করে জাতীয় দল আসতে হবে সামনে? না অবশ্যই আমি আমার প্রসেসটা মেনটেন করছি, ট্রাই করছি যে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, যেহেতু এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছেন। তাছাড়া সিনিয়র প্লেয়ারদের সাথে মিশেছি, বিপিএল খেলেছি। তো আমার কাছে মনে হয় যে ওইখান থেকে অনেক কিছু শিখেছি। আর অবশ্যই চ্যালেঞ্জ তো ডে বাই ডে এক এক দিন একটা নতুন করে চ্যালেঞ্জ আসবে, সো ওইটা নেওয়ার জন্য অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে ইনশাল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর আপনি সিনিয়র ক্রিকেটারদের কথা বলছিলেন, আমি একটু জানতে চাচ্ছিলাম যে সিনিয়র কোনো ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে কিনা? এখন তো এই দল আরও অনেক বেশি, ইনফ্যাক্ট যারা জাতীয় দলে খেলেন বা বাদ পড়েছেন তাদের সঙ্গে খুব কাছাকাছি মেশার, তাদের সঙ্গে আলোচনা করার সুযোগ আছে। আপনি বিপিএলের কথা বলছিলেন, মানে সিনিয়র কোনো ক্রিকেটারের সঙ্গে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে রাব্বির আলোচনা হচ্ছে কিনা বা শিখতে চান কিনা? আমি মাঠেও প্র্যাকটিসে দেখেছি আপনি মিরাজের সঙ্গে খুব ক্লোজলি মিশেছেন। তো সব মিলিয়ে কোনো সিনিয়রের কাছ থেকে যে টোটকা নিতে চাচ্ছেন বা নিয়েছেন কিনা? মিরাজ ভাই আমাকে বোলিং নিয়ে অনেকটা হেল্প করেছেন, বিপিএলও হেল্প করেছেন। তাছাড়া এখানে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম, ওই সময়টাতেও উনি আমাকে বোলিংয়ের কিছু জিনিস দেখে দিয়েছেন। তাছাড়া ওনাদেরকে দেখে শিখছি যে ওনারা কীভাবে ওনাদের প্রসেসটা মেনটেন করে। তো ওই জিনিসগুলো আসলে মনে হয় যে আমার যে সামনের দিনগুলো আসবে ওই দিনগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, এর আগেও আপনি অস্ট্রেলিয়াতে একটা টি-20 টুর্নামেন্ট খেলেছেন, অনেকটা একই ধরনের একই দলগুলো ছিল। তো আগেরবার আপনার একটা অম্লমধুর টুর্নামেন্ট গিয়েছিল, কখনো ভালো করেছেন, কখনো আবার দলকে জেতাতে গিয়ে খুব ক্লোজলি কিছু ম্যাচও গিয়েছে। তো এবার মনে হয় কিনা যে এবার একটা বাড়তি চ্যালেঞ্জ, এবার বেশি কিছু করতে হবে যদি আপনি সেরা একাদশে সুযোগটা পেয়ে যান? না আসলে সে এক্সট্রা কিছু অবশ্যই প্রেশার। আমার কাছে মনে হয় যে নর্মাল যদি থাকা যায়, নিজের যে স্কিল আছে ওই স্কিলের উপর যদি ট্রাস্ট করে থাকতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করতে হবে। একটু এক্সাইটেড কিনা বিদেশি দল, বড় দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন? না এক্সাইটমেন্ট কাজ করে, বাট আমার কাছে মনে হয় যে দিন শেষে এটা একটা ম্যাচ। তো ওই অনুযায়ী যে একটা নর্মাল একটা ম্যাচ খেলছি, ওই ম্যাচ মনে করেই আসলে আগানোর ট্রাই করছি। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। রাব্বি ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, আশা করছেন তিনি অস্ট্রেলিয়া গিয়ে ভালো ক্রিকেটটা খেলবেন আর ধীরে ধীরে জাতীয় দলের পথে, যে কাজটা অনেকটা কঠিন এখন জাতীয় দলে খেলা, তবে রাব্বির পরিশ্রম তার পক্ষেই কথা বলুক। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.